আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষিকার্য চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তৈবুর রহমান। আজকে একটি ভিন্নধর্মী ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। ভিডিওটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে আমার হচ্ছে কোয়েল পাখির ছোট্ট একটি খামার রয়েছে। তো আমি ছোট্ট যে খামারটি করেছি, আপনারা ডানে অলরেডি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কোয়েল পাখির খামার। এটা আমাদের গ্রামের বাড়ি। তো গ্রামের বাড়ির রাস্তা হচ্ছে খুব বেশি ভালো না, মাটির রাস্তা। তো হেঁটেই যাচ্ছিলাম। তো মূলত যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই জায়গাটার নাম হচ্ছে শিমুলিয়া মোড়। আপনারা যারা আমাদের এই গ্রামটি চিনেন তারা সকলেই জানেন যে শিমুলিয়া মোড়ের পর থেকে এই রাস্তা দিয়ে আর কোনো গাড়ি যায় না। তো আমি অনলাইনে একটি পার্সেল অর্ডার করেছিলাম। পার্সেলটি হচ্ছে ইনকিউবেটর মেশিন, অর্থাৎ ডিম ফোটানোর মেশিন। আমি মূলত কোয়েল পাখির ডিম ফোটানোর জন্য মেশিনটি অর্ডার করি। যেহেতু আমার বাড়ি পর্যন্ত গাড়ি যাবে না, সেক্ষেত্রে ওনারা এই মোড়ে আসার আগেই আমাকে কল দিয়ে ইনফরমেশনটা দেয়। তো আমি তাদের আসার পূর্বেই এসে অপেক্ষা করতেছিলাম। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করছি আমি। তারপর যখন আমি ড্রাইভার ভাইকে কল দিই, ড্রাইভার ভাই বলল যে আর অল্প সময় লাগবে আপনার ওখানে পৌঁছে যেতে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি অলরেডি চলে এসেছে। এটিই মূলত আমার সেই পার্সেলের গাড়ি। এই গাড়ি থেকে আমি আমার পার্সেলটা বুঝে নিব। তারপর পার্সেলটা বের করে আমি একটু চেক করে নিচ্ছিলাম যে কোনো প্রবলেম আছে কিনা, যেহেতু অনেক দূর থেকে আসছে। তো আমি একটু চেক করতেছিলাম, তো তখন দেখলাম একটা ডিসি লাইনের বাল্ব ওনারা দিয়েছিল। একটি বাল্ব হচ্ছে ভেঙে গিয়েছে ভিতরে। তো আমি যেই ক্যারেটগুলো আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন, উপরে 2টা ক্যারেট ছিল হচ্ছে কোয়েল পাখির, নিচেও একটি কোয়েল পাখির ক্যারেট আছে। মাঝখানে আমি একটি মুরগির ডিমের জন্য আলাদা একটি ক্যারেট হচ্ছে অর্ডার করেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা যে পার্সেলটা আমাকে পাঠিয়েছে, নিচে যে অ্যাঙ্গেলগুলো লাগিয়েছে, 2 মাথায় হচ্ছে নাট দেয়নি। তো এক মাথায় নাট দিয়েছে আর এক মাথায় আঠা মেরেছে। এরকমভাবে ওনারা আসলে ফিটিং করেছে। ওনাদের ফিটিংটা আসলে আরও বেশি ভালো করলেও ওনারা করতে পারতো। তো যাই হোক, আমি একটি একটি করে চেক করে দেখছিলাম যে কোনো সমস্যা আছে কিনা। যেহেতু দূর থেকে এসেছে, সমস্যা হওয়াটা অস্বাভাবিক কিছু না। তো সমস্যা হলে আমি ওনাদেরকে ইনফর্ম করব। তো সেই জন্যই মূলত দেখে নিচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ককশিটটা দিয়ে তো ওনারা তৈরি করেছে, কিন্তু পরবর্তী সময়ে ভিতরে কোনোভাবে পরিষ্কার করে ওরকমভাবে দেয়নি। রেডিমেড প্রোডাক্টের মতো ওনারা পাঠিয়েছে। আমি মূলত যাদের কাছ থেকে এই ইনকিউবেটর মেশিনটা কিনেছিলাম, ওনাদেরকে আমি তখন কল দিয়ে জানাই যে ভাই এই সমস্যা, এই ব্যাপার। তো ওনারা আমাকে হচ্ছে বিভিন্ন সলিউশন দেখায় যে এরকমভাবে আসলে দূর থেকে পাঠানো হয়েছে, যেই কারণে এরকম হয়েছে। তো আমি আমার দেখা শেষ, মোটামুটি সামনের দিকটা খুলে আমি দেখে নিলাম। তো আমি একটু পিছনের দিকটা খুলে দেখব, কারণ পিছনের দিকে তো আসলে মূলত আপনার যেই আর্দ্রতার মেশিন বা বিভিন্ন টেম্পারেচার মেশিন ওগুলা লাগানো আছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পিছনে কিন্তু ককশিট ভেঙে গিয়েছে, হয়তো চাপ লেগেছিল। তো যাই হোক, আমি আর্দ্রতার মেশিন, টেম্পারেচার মেশিন আর চার্জার যেগুলো লাগানো আছে, ওইটা ওনারা একটি কার্টুনের সাহায্যে টেপ মেরে ঢেকে দিয়েছিল। তো আমি এই টেপগুলা একটি একটি করে খুলে ভালো করে তারপরে আমি মেশিনগুলো চেক করব, কারণ মেশিনগুলো ঠিকঠাক মতো লাগানো আছে কিনা, অথবা গোতা লেগে বা কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা, ফেটে গেছে কিনা, এগুলো আমি চেক করে নিচ্ছিলাম। কারণ রিসিভ করে যদি আমি চেক করে না নেই, তাহলে পরবর্তী সময়ে যাদের কাছ থেকে আমি অর্ডার করেছিলাম তাদেরকে জানালে ওনারা অস্বীকার করতে পারে। যে কারণে আমি একটি একটি করে দেখে চেক করে নিচ্ছিলাম। যাই হোক, এই হচ্ছে আমার ইনকিউবেটর মেশিন। আমি এটা এখন বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে এটার সব প্রসেসিং যেগুলো আছে ওগুলো আমি ভালো করে কারেন্টের লাইন দিয়ে চেক করে দেখে তারপরে হচ্ছে পর্যায়ক্রমে আমি পরবর্তীতে ডিম বসিয়ে দিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।